এই রমজান মাস পড়লি তাদেরকে মনে হয় এতিমখানা আর মাদ্রাসার কথা মনে হয়। পিছিয়ে পড়া মানুষদের অজুহাত দিয়ে তাদের প্রতিষ্ঠানগুলো বড় করে নিচ্ছে। এই বাংলা আমরা দেখতে চাই। পিছিয়ে পড়া মানুষগুলো পিছিয়ে রয়েছে, আর কতদিন পিছিয়ে থাকবে তারা? তাদের প্রতিষ্ঠানগুলো বড় হয়ে যাচ্ছে, বিঘে বিঘে জমি কিনে ফেলছে, অথচ যারা এতিম, যাদের জাকাত ফেরতের হক, তারাই আজকে পিছিয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 19-20 শতাব্দীর মহান নেতা, সুফি সম্রাট, আওলাদ রসুলে নোয়া পীর সুফি ফতে আলী ঐশী রহমতুল্লাহ আলাইয়ের দরবার শরীফ কলকাতা মানিকতলায় রাজ্যবাসী অবগত আছেন। সেই জায়গাতে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরই 10ই রমজান তারাবি খতম, আমরা 9ই রমজানটা করি। 10ই রমজানটাই 9ই রমজানে আমরা সমাপ্তি করি। তো কলকাতা কেন, কলকাতা আশেপাশের জেলাগুলো হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ, দক্ষিণ চব্বিশ, মেদিনীপুর, নদিয়ার মানুষ কলকাতায় যারা কর্মের সঙ্গে রত থাকে তারা আসেন এখানে। এটা আমরা সবাই জানি, আমার হিন্দু মা বোন ভাইদের অধ্যুষিত এলাকা। সেই এলাকাতে আমরা আজকে নজিরবিহীন কম বেশি 500 মানুষকে নিয়ে আমরা তারাবি মোকাম্মেল করলাম ইনশাল্লাহ। তো আমার একটা অভিজ্ঞতা দীর্ঘদিনের, বিশ্বাস করুন, রসুলে নোয়া পীর, আওলাদে রসুল, ফার্সি ভাষার মহান কবি, সুফি সম্রাট, যে তানার এতগুলো পদবী আখ্যা ছিল, তা কিছু প্রমাণ আমরা এই 9ই রমজান এসে পাই। কেন? আমরা যেটা জানি, আমরা ছোট থেকে আমরা অভ্যস্ত, গ্রাম বাংলা শহরে প্রত্যেকটা মসজিদে যে সমস্ত হাফেজ, আমি কোনো হাফেজ সাহেব ভাইকে ছোট করে বলছি না, ঊর্ধ্বে রেখে 30 পারা কোরআনে হাফেজ যারা হয়েছেন তারা প্রত্যেকটা জায়গায় 27শে রমজান, অধিকাংশ জায়গায় 20 রমজান, 15 রমজান, যেন আমরা মানিকতলায় 10ই রমজান করে থাকি। তো আমরা একটা নজিরবিহীন জিনিস, যে এখানে রসুলে নোয়া পীর আছেন, যিনি আল্লাহ নবীর সঙ্গে সবসময় দেখা করতেন, কথা বলতেন। তার প্রমাণ হচ্ছে যে শুধু আমরা এই কলকাতা মানিকতলায় নয়, আমাদের টোটাল উত্তর 24 পরগনা, পশ্চিমবাংলা, ভারতবর্ষ নজিরবিহীন। আজকে দেখুন, এই তারাবি নামাজ মোকাম্মেল করিয়েছেন হাফেজ ইসমাইল সাহেব, হাফেজ মোজাম্মেল সাহেব। এনাদের নেতৃত্বে আজকে কম বেশি প্রায় 50,000 টাকা উঠেছে চাঁদা, নজরানা। সেই নজরানাটা আজকে ইমাম মুয়াজ্জিনদের এবং যারা খাদেম, কাজের লোক যারা আছে, তাদেরকে কমিটি মারফতে তারা বন্টন করে দিয়েছেন। এরকম নজির আমি ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। কেন? এটা রসুলে নোয়া পীর, যেখানে যেটা হওয়া উচিত ঠিক ওনার নীতি আদর্শের উপরে থেকেই আল্লাহ করিয়ে নিচ্ছেন। এটা আমি অত্যন্ত খুশি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেক দিন কম বেশি 50 থেকে 60 জন মানুষের কম বেশি করে পার ডে ইফতারি ব্যবস্থা হয়, অথচ এখানে কোনো মুসলিম ঘর নেই। কোথা থেকে আসছে? কত বড় আল্লাহর ওলি, তার প্রমাণ এই মানিকতলা দরবারে এলে না এলে পাবেন না। তো আমি রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করি, আজকে আমরা এই 10ই রমজানের যে তারাবি আমরা আজকে এখানে আমরা মোকাম্মেল করলাম, আমরা এই তারাবির মধ্য দিয়ে 23শে রমজান একটা ইফতার মজলিস এই দরবারে অনুষ্ঠিত হচ্ছে। এটা ঐতিহাসিক ইফতার মজলিস। সেটাও আমি দেখেছি দীর্ঘদিন ধরে মানুষ, মানে কিছু আমি আজকে 10-15 বছর দেখছি কিছু দেখা চেনা মুখ, তারা এই দরবার ছাড়া কিছু বোঝে না। সেই সমস্ত মানুষ আরও বেশি করে মানুষ ভক্ত এই দরবারে নিয়ে আসছেন। আজকে আমরা যেটা আশা করেছিলাম যে এই দরবারে মানুষ কিভাবে আসবেন, সত্যি শুধু মানুষ একটা রাস্তা দেখে ফেলেছে। আমরা এই দরবারে মানুষকে খিদমত করতে পারছি না, এত মানুষ আসছে। আমরা কমিটির পক্ষ থেকে, হাজী রহিম বক্স ওয়াকাফ এস্টেট কমিটির পক্ষ থেকে আমরা সত্যি সঠিকভাবে আমরা যে পরিষেবা দিতে পারছি, এটাও আমরা পীর সাহেবের থ্রুতে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। জানেন 23শে রমজান আমরা যে ইফতার মজলিস, বিশ্বাস করুন, আমি পশ্চিমবাংলা প্রত্যেকটা মুসলিম দরদি মানুষ, যারা রোজাদার, যারা মানে সুন্নতি মানুষ, যারা মুসল্লি, তাদের কাছে আমি অনুরোধ করব,
আপনারা দিনের শেষে আমরা কিভাবে অমুক লোকের ইফতার পার্টি, অমুক লোকের ইফতার মজলিস, অমুক এ আছে, সেই সমস্ত বিষয়গুলো আপনারা একটু ভাববেন। আমরা নিজেরা রোজা করছি আমাদের নিজেদের জন্য, আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য। সেই রোজার ইফতারটা আমরা সারাদিন উপোস থেকে যে আল্লাহর রাস্তায় আমরা নিজের আত্মার শুদ্ধিকরণের জন্য আমরা কোথায় ইফতার খাবো আর কোথায় খাবো না সেটাতে আমাদের ঠিক করতে হবে। আমরা যেখানে সেখানে ইফতার করে সারাদিন উপোস থেকে আমরা সেটাকে আমরা রোজা, আমার নিজের রোজাটাকে আমরা খারাপ করতে চাইনি। আমরা সেটাকে যাতে পরিশুদ্ধ হয়, সেটাকে আমরা কোথায় ইফতার করব সেটা আমাদের নিজেদের ঠিক করতে হবে। আর একটা বিষয় হলো, বিশ্বাস করুন, পশ্চিমবাংলাতে আমি পশ্চিমবাংলার কথা বলি, আমাদের রাজ্যের বাইরে আমরা যাব না। বিশেষ করে আমরা উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, কলকাতা, এই শহরতলি জায়গাগুলোকে আমি মানুষের কাছে অনুরোধ করব যে জাকাত ফিতরার বিষয়টা আপনারা অত্যন্ত সচেতন হয়ে যান। আমরা দেখেছি, বিশ্বাস করুন, দেখেছি কি বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, এতিমখানা, মাদ্রাসাগুলো তারা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক নাম হয়ে যাচ্ছে, কিন্তু সেইখানে এতিমরা সেই এতিমই রয়ে যাচ্ছে। আর মাদ্রাসাতে সেই মাদ্রাসার ছেলেরা অচল অবস্থা, সেই ডাল পানি আর কুমড়ো খাওয়া। আর তাদের প্রতিষ্ঠানগুলো বড় হয়ে যাচ্ছে, বিঘে বিঘে জমি কিনে ফেলছে, অথচ যারা এতিম, যাদের জাকাত ফিতরার হক, তারাই আজকে পিছিয়ে আছে। এইটা পশ্চিমবাংলার মানুষ আমরা একত্রিত হয়ে আমরা কোথায় জাকাত ফিতরা দেবো সেটা আমরা ঠিক করব এবং নিজ হাতে দেওয়ার চেষ্টা করব। বিশ্বাস করুন, আমরা যদি নিজ হাতে জাকাত ফিতরাটা ঠিকঠাক বন্ধন করি, মুসলিম সমাজের কোনো দারিদ্রতা থাকবে না। যাদের প্রতি আমাদের ফরজ হয়েছে, যাদের প্রতি আমাদের জাকাত ফরজ আছে, আমরা যদি ঠিকঠাক করে জাকাতটা বন্টন করতে পারি, আমি বলতে চাইছি পিছিয়ে পড়া মানুষরা সমাজের সামনে আসুক। পিছিয়ে পড়া যারা পিছিয়ে পড়া মানুষদের অজুহাত দিয়ে তাদের প্রতিষ্ঠানগুলো বড় করে নিচ্ছে, এই বাংলা আমরা দেখতে চাইনি, এই মুসলিম সমাজ আমরা দেখতে চাইছি নি। আমরা দেখতে চাইছি পিছিয়ে পড়া মানুষরা সামনে আসুক। প্রত্যেকটা মানুষ আমরা যদি ঠিকভাবে জাকাত ফিতরা দিই, যাদের হক, যাদের প্রাপ্য, তারা সমাজের সামনে আসবেই। আমরা মনে করি যে আজকে আমরা এই জাকাত ফিতরাটা ঠিকঠাক পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দিলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে এবং আমাদের সমাজ স্বাভাবিক হবে, এটা আমরা মনে করি। কিন্তু আমাদের দুর্ভাগ্যই বিষয়, সেই পিছিয়ে পড়া মানুষগুলো পিছিয়ে রয়েছে। আর কতদিন পিছিয়ে থাকবে তারা? পিছিয়ে পড়া মানুষদের কথা বলে আমরা সব তুলে নিয়ে আমাদের অট্টালিকা বেড়ে যাচ্ছে, আমাদের সয় সম্পত্তি বেড়ে যাচ্ছে। পিছিয়ে পড়া মানুষগুলো, এই দারিদ্র মানুষগুলো পিছনে পড়ে যাচ্ছে। তাই পশ্চিমবাংলার মানুষের কাছে আমি অনুরোধ করছি, আপনারা বুঝে সামলে জাকাত ফিতরাটা বন্টন করুন। কিছু মানুষ আছে, বিশ্বাস করুন, এই রমজান মাস পড়লি তাদেরকে মনে হয় এতিমখানা আর মাদ্রাসার কথা মনে হয়, সারা বছর মুদিখানার মতো ঝাঁপ ফেলে রাখে, আর ঠিক রমজান মাস এলে সেই ঝাঁপ তুলে দিয়ে তারা তাদের নিজেদের স্বভাব সিদ্ধি লাভ করার জন্য করছে। এর থেকে প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব, আপনারা সচেতন হয়ে যান।